আজকে আমি খুবই মজাদার রান্নাবান্না নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। সকাল সকাল খাওয়ার জন্য খিচুড়ি রান্না করতেছি চিনি গুঁড়া চাল মুগ ডাল দিয়ে হচ্ছে। আর হচ্ছে 2টা আলু দিলাম ছোট ছোট, চাল ডাল আলু একসাথে দিয়ে সব রকম মশলা পেঁয়াজ রসুন সাথে দারুচিনি এলাচ অল্প করে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি সব রকম মশলা দেওয়ার পর এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিব, রান্নার তেলও অ্যাড করে দিলাম। এখন সুন্দরভাবে সবগুলো মশলা চাল ডাল একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। সুন্দরভাবে আমার কিন্তু খিচুড়ি হয়ে যাবে। সকালে হচ্ছে প্রতিদিন কিন্তু রুটি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খিচুড়ি মাঝে মধ্যে রুটি বা মাঝে অন্য কিছু খেলে ভালো লাগে। তো খিচুড়ি তো রান্না করে ফেললাম। দুপুরে রান্নাবান্না চলছে। দুপুরের জন্য এখানে আমি কার্পো মাছ রান্না করব। আজকে কার্পো মাছ ভাজি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা মাছ ছিল, তো মাছের পিসগুলো ভাজি করতেছি। মাছের পেটিও রান্না করব। পেটিগুলো আমি ভাজি করি না, আমার কাছে পেটিগুলো এমনি রান্না করে খেতে ভালো লাগে। তো এখানে মাছটা রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে বাকি মশলা রান্নার তেল। এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি সবসময় মশলা কষিয়ে রান্না করি। আমার কাছে মনে হয় মশলাটা কষিয়ে রান্না করতে ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আজকে হচ্ছে মাছটা বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি বেগুন নিয়ে নিলাম। বেগুন দেওয়ার পর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছের যে পেটি ছিল এগুলো দিয়ে দিলাম, মাছের ডিম ছিল সেটাও দিলাম। এখন ভাজি করা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে হচ্ছে কার্পো মাছ বেগুন দিয়ে অনেক বেশি টেস্টি হয়। তো আমার সে হচ্ছে অনেক ভালো হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন পাকে পাকে আমি লাড়ি দিচ্ছি একটু, যাতে মশলাটা সব দিক দিয়ে ভালোভাবে যায়। আর আমি হচ্ছে ইলেকট্রিক কুকারে রান্না করতেছি, একটু পরপর লাড়ি সাড়ি দিলে ভালোভাবে হচ্ছে মশলা সব দিক দিয়ে মিশে। তো মাছটাও কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। সুন্দরভাবে মাছটাও রান্না হয়ে যাচ্ছে বেগুন দিয়ে। কার্পো মাছ অসাধারণ রেসিপি, কিন্তু বেগুন দিয়ে খুবই ভালো মানানসই হয় মাছের ক্ষেত্রে। তো মাছটা আমি রান্না করে নিলাম, এখন তুলে নিব। আর হচ্ছে এখন এখানে আমি লতি ভাজি করব। লতি ভাজির জন্য পেঁয়াজ রসুন পেস্ট করে নিলাম। রসুনটা বেশি দিছি কারণ লতিতে একটু চুলকানির ভাব থাকে। তারপর হচ্ছে এখানে সব ধরনের মশলা একটু একটু দিলাম, দেওয়ার পর একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তখন আমি লতি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লতি নিয়ে নিলাম। আমি এখানে মনে আধা কেজির মতো লতি নিছি। সুন্দরভাবে হচ্ছে একটু পরপর লাড়িয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করতে থাকবো। শুধু রসুনটা একটু বাড়িয়ে দিলে মশলাটা সুন্দরভাবে পরিমাণ মতো দিলে ভাজি করে খেলে অনেক বেশি টেস্টি হয় লতিটাও। তো আমার এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।